মক্কায় কিছু কাদাক আর না কাদাক আবু তালেবের কবরটা দেখলে চোখে পানি আসে। কেন আসে এটাও জানে না। হায় আবু তালেব এত বড় ব্যক্তিত্বের চাচা, সময়ও তো নাই, এত বড় ব্যক্তিত্বের চাচা যার ইশারা পাইলে ভাগ্য খুলা যায়। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছিলেন আইয়ুহাদ দাব বইলা, হাদিসে দব উঠায়া দেখেন গুইসাপের হাদিস। মরাটা জীবিত হয়ে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলা গেছে, খুলা গেছে। আমি হাদিসের কিতাবে লেখা হয়ে গেছে, ওলামা পড়বে, আলোচনা করবে, গুইসাবের ভাগ্য খুলা গেছে। হায় হায়, ওই রসুল 44 বছর আবু তালেব বুকে রেখা পারল, 6 বছর 6 মাস বয়সের থেকে। আমার তো ধারণা কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। কেননা মোহাম্মদুর রসুল্লাহর ওলামা বলে ছায়া ছিল না, আমি বলি একটা ছায়া ছিল, ওটার নাম আবু তালেব। চাচার বুকে জানি কত রাত্র ঘুমাইছেন, কেননা মা তো ছিল না, বাবাও ছিল না, ভাইও ছিল না, বোনও ছিল না। চাচাই তো একমাত্র লালন পালন অভিভাবক ছিলেন, অভিভাবক তো চাচার হাতে ছিল। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন। শেষমেশ তো লাশটাও নিজের হাতে নামাইছেন। উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, কোনো রাস্তা রাখলেন না, কোনো পদ রাখলেন না। আমি আপনাকে কি উপকার করব, রাখলেন না আমার জন্য কোনো সুযোগ। তারপরও শেষ চেষ্টা পর্যন্ত করে দেখছেন যে একটা হাত উঠায়া দেখি। উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে আগেই দাঁড়ানো ছিল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। একদিকে হাত উঠাইছেন, একদিকে জিবরিল আলাইহিস সালাম আয়াত শোনায়া দিয়েছেন, বন্ধু শোভা পায় না, চাচা হলে কি হবে? মুশরিকের জন্য হাত উঠাবেন, বন্ধু শোভা পায় না। মা কানা লিন নাবিয়্যি, বন্ধু আপনার জন্য শোভা পায় না। আবু তালেবের কবর আমাকে প্রতিবার কাঁদায়।